হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ভিডিওটাও আমি আমার আপুর বাসা থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝেড়ে ঘরটা একটু ঝাড়ু করে নিলাম। অফ ক্যামেরায় নাস্তাটাও করে নিয়েছি। এখন এখানে পিঠা বানাতে বসে পড়েছে আমার আম্মা, আর আমি সেই মুহূর্তটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে আমার আম্মা চুই পিঠা তৈরি করবেন, এর জন্য লতা তৈরি করে নিচ্ছিলেন। এরপর আমার আম্মার হাতের তালুর সাহায্যে প্রতিটা পিঠা কেটে নেবেন। আর আমার আম্মার মতো এত সুন্দর করে চুই পিঠা আমি তো কখনো কাটতে পারিই নাই, এমনকি কখনো চেষ্টা পর্যন্ত করি নাই। তো এইদিকে হচ্ছে গিয়ে চালের রুটিও তৈরি করা হবে, আর আমার আপু এখানে পায়েস রান্না করে নিয়েছে, সেটা আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছিলাম। এই তো বলতে বলতে আমার আম্মার সেই পিঠাগুলো কাটা হয়ে গেছে। এখন এখানে বেশ অনেকটা পরিমাণে শিরা তৈরি করা হচ্ছে, খেজুর গুড়, পানি, এলাচ, দারচিনি, লবণ দিয়ে। এরপর হচ্ছে সেই কেটে রাখা চুই পিঠাগুলো দেয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কাটা হয়েছে। আর এখানে কিন্তু পরবর্তীতে আবার দুধ ব্যবহার করা হবে। এই পিঠাটা আপনারা কারা কারা খেয়েছেন বলবেন, আমরা তো এটাকে চুই পিঠা নামেই চিনি। তো এইদিকে আমার আপু রোস্টগুলো ভেজে নিচ্ছিলেন, মানে চিকেন রোস্ট রান্না করা হবে। প্রথমে ভেজে নিচ্ছিলেন, পরে রান্না হবে। আসলে আপনাদের তো বলাই হয় নাই যে এত এত আয়োজন কেন। আমরা তো আমার আপুর বাসায় বেড়াতে গিয়েছি, তাছাড়াও আমার আপুর বাসায় আপু ভাইয়ার একজন পরিচিত ফ্যামিলি আসবে, মানে বলতে পারেন তাদের সাথে ভাইয়া আপুর একটা আত্মার সম্পর্ক। তো জাহাঙ্গীর ভাই আসবে এবং তার পরিবার আসবে। তো আমাদের সবার জন্যই এত এত আয়োজন করছে আপু ভাইয়া। এইদিকে হচ্ছে রোস্টের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, এখন চিকেনগুলো দেয়া হয়ে গেল। আর ওইদিকে গরুর গোশতটা ধুয়ে রাখা হয়েছে, ওইটাও রান্না বসানো হবে। মানে যখন যেটা করে নেওয়া যায় আপু সেই অনুযায়ী করে নিচ্ছিল এক এক করে। এরপর এখানে হচ্ছে আমার আপু মেহমানদের জন্য ক্ষীর পাটিসাপটা তৈরি করবে। তো এই তো দেখতেই পাচ্ছেন ক্ষীরসা তৈরি করে নিয়েছে। এরপর এক এক করে পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছে আপু। আর মূলত যেহেতু শীতের দিন, শীতের সিজন, তো আমার আপু চেষ্টা করেছে পিঠার আইটেম রাখার। তো বেশ কয়েকটা পিঠা আপু তৈরি করেছে। এরপর সন্ধ্যার পরে কিন্তু মেহমান চলে এসছে, তবে আপনারা যাকে দেখছেন তিনি কিন্তু মেহমান না, তিনি হচ্ছেন এই বাসার কর্তা মশাই, মানে আমার আপুর হাজব্যান্ড, আমার সোহেল ভাইয়া। এই তো মেহমানরা চলে এসছে, জাহাঙ্গীর ভাই, ভাবি এবং ভাবির ভাই। তো এদিকে আমার আব্বাও ছিলেন, আমাদের ছেলেমেয়েরা সবাই মিলে আমরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করছিলাম। তো ভাবি এবং জাহাঙ্গীর ভাইয়ের সাথে গত বছর আমার পরিচয় হয়েছে প্রথম, আর এইবার হলো দ্বিতীয়বার। তো ভাবি আমরা সবাই মিলে অনেক মজার মজার গল্প করছিলাম। আর আমার আপু চাচ্ছিল মেহমানদেরকে গরম গরম ভাপা পিঠা খাওয়াবে, তো এর জন্য সব রেডি করে নিয়েছে। তারা আসা মাত্রই আপু এক এক করে ভাপা পিঠাটা তৈরি করে নিয়েছে। এই তো সেই পাটিসাপটা, তারপর আমার আম্মার হাতে কাটা চুই পিঠা। এরপর এখানে আমি ফল কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলোই হচ্ছে গিয়ে নাস্তায় দেওয়া হয়েছে। এরপর তো চা ছিলই। তো সবাই কিন্তু পিঠার অনেক প্রশংসা করছিল যে আমার আম্মা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তারপরে এত সুন্দর করে পিঠা কেটে নিয়েছেন, বা অনেক মজা হয়েছে খেতে। এই তো জাহাঙ্গীর ভাই, সুমন ভাই, আমার ভাইয়া, আব্বা, আমার মেয়ে, আমি, ভাবি সবাই মিলে এখানে গল্প করছিলাম। আসলে জাহাঙ্গীর ভাই অনেক বেশি গল্পপ্রিয় একজন মানুষ, গল্প করতে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন। তো আমরা সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। এরপর হচ্ছে গল্পে গল্পে বেশ রাত হয়েছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। এই তো আমার আপু এখানে চিকেন টিকিয়াগুলো তৈরি করে রেখেছে, জাস্ট ভেজে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার আপু চিতই পিঠা রাখবে খাবার মেনুতে, তো ওইটাও রেডি করে রেখেছে আপু। এরপর হচ্ছে ভেজে নিয়েছে। তো এই তো আমি খাবারগুলো ডাইনিং টেবিলে সার্ভ করেছি। এখানে পোলাও ছিল, তারপর হচ্ছে কই মাছ একেবারে মানে শুকনা শুকনা করে ভুনা ছিল, মিক্সড সবজি। এই মিক্সড সবজিটা শুধু আমি করেছি, এছাড়া প্রতিটা রান্না আপু করেছে, আর সাথে আমার আম্মা তো সাহায্য করেছি। এটা ছিল চিকেন টিকিয়া, এটা ছিল বেগুন ভাজা। এই তো সালাদগুলো আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি, আর লেবু তো ছিলই। এরপর হচ্ছে চিকেন রোস্ট। বিশ্বাস করেন চিকেন রোস্টটা দারুণ ছিল, অনেক মজা হয়েছিল। আর গরুর গোশতটা যেহেতু ঠান্ডার সিজন বসে যাবে, তাই ওটা চুলায় গরম বসানো হয়েছে। আর এই যে দেখেন না চিতই পিঠাগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই তো চালের আটার রুটি, মানে রুটি পিঠা। তো এই তো এদিকে সবগুলো খাবার দেওয়া হয়েছে, এখন আমরা বসে পড়ব। আর এই যে দেখেন গরুর গোশতর মধ্যে কিন্তু রসুন দেওয়া হয়েছে, আস্ত রসুন। এটা খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। তো এই তো আমি এখানে সবাইকে খাবার সার্ভ করছিলাম।
আর সবাই আসলে অনেক বেশি গল্পে মেতে উঠেছিলাম সবার সাথে। সত্যি বলতে গল্পপ্রিয় মানুষদের সাথে গল্প করতে ভাল লাগে, যেহেতু আমি নিজেও একজন গল্পপ্রিয় মানুষ। তো এই তো এদিকে হচ্ছে আমিও তাদের সাথে বসে পড়েছি। বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে, এখন হচ্ছে আমরা বড়রা খাচ্ছি। আমার ভিডিওগুলো জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, আদৌ কি আপনারা আমার ভিডিও পুরোটা দেখেন কিনা তাও জানি না। তো যাই হোক, এটা আপনাদের রুচি, আপনাদের ইচ্ছা, এখানে তো আর আসলে জোর করার কিছু নাই। তবে হ্যাঁ, রিকোয়েস্ট তো করতেই পারি, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, সম্ভব হলে শেয়ার করবেন, আর হ্যাঁ, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো গল্পে গল্পে কিন্তু আসলে খাবারটা বেশি খাওয়া হয়ে যায়। আর নিজে রান্না না করে অন্যের হাতের রান্না খেতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, নিজের সংসারে তো নিজেকেই রান্না করতে হয়। তবে যে কদিন আপুর বাসায় ছিলাম, বিশ্বাস করেন অনেক বেশি মানে বিন্দাসভাবেই কাটিয়েছি। তো এই তো এদিকে গল্পপ্রিয় মানুষদের সাথে গল্পে গল্পে খাবারটা তো শেষ করলাম, আর এখন হচ্ছে শেষ মুহূর্তে পায়েস খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে, আর সবাই কিন্তু আপুর রান্নার অনেক অনেক প্রশংসা করেছে। আর আমি এটাই বলছিলাম যে পায়েসটা একেবারে একের ক হয়েছে। তো এই তো আমার কিন্তু এমনি সময় ড্রিঙ্কস ভালো না লাগলেও এই ধরনের রিচ খাবার খেলে তখন হচ্ছে একটু ড্রিঙ্কস করতেই হয়। তো এই তো এরপর হচ্ছে গিয়ে এখানে সবাই চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, রাত কিন্তু অনেক হয়েছে। যদিও সবাইকে বলেছে আমার আপু ভাইয়া থাকার জন্য। তো সবার সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।